একটা বয়স আসবে ভাই, তখন সেজদা করতে চাইবেন, কিন্তু শরীরে আর কুলাবে না, মেরুদণ্ড এমন অবস্থা হয়ে যেতে পারে যে রুকু সিজদাটাও আর করতে পারবেন না। এখন সিজদা করছেন না, একটা সময় সিজদা করতে চাইবেন কিন্তু আর পারবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা জাতে পাক যখন আসবে সামনে, অনেক লোক, আল্লাহ সবাইকে ডাকবেন, সবাই যেন আল্লাহকে সিজদা করে সরাসরি আল্লাহকে সিজদা করতে। সেদিন ওই সমস্ত লোক পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে, আর বাকি লোকরা চেষ্টা করবে কিন্তু সেদিন কপাল পোড়া সিজদা করতে পারবে না। কোরআনের শুরুতে আপনি দেখবেন নামাজ, শেষে দেখবেন নামাজ, মাঝখানে দেখবেন জায়গায় জায়গায় পাতায় পাতায় নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুরুর দিকে নির্দেশ দিবেন নামাজ, একেবারে জীবনের শেষ মুহূর্তের নির্দেশ হলো কি নামাজ। ভাইরা আমার, এইজন্য কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াত। ঈমানদারদেরকে আমাদের মালিক, আমাদের রব নির্দেশ করছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, যত্নশীল হবে, ঠিকমতো আদায় করবে। ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে স্পেশাল ভাবে মধ্যম যে নামাজ আছে, মুফাসসির উলামায়ে কেরাম বেশিরভাগ বলেছেন আসরের নামাজের কথা বলা হয়েছে এখানে, যে এই নামাজের মধ্যে বিশেষভাবে যত্নশীল হবে। অনেক উলামায়ে কেরাম অন্য নামাজের কথাও বলেছেন। ফজরের নামাজের কথা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে গুরুত্ব আরোপ করেছেন। নামাজ তো অনেকেই পড়ে, দেখবেন ফজরের সময় আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক এবং মুসলমান এই দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে। অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয়। যার অন্তরের মধ্যে নেফাকি আছে, কপটতা আছে, ঈমান নিয়ে সন্দেহ সংশয় আছে, দুর্বলতা আছে, ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায়, অর্থাৎ সে ফজর পড়তে পারে না। ভাইরা আমার, আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো আমাদের ঈমানের অবস্থা কোন জায়গায়। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ, বারবার করে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন। কারণ এই নামাজ ছাড়া আখিরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো। প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে। চেহারার উজ্জ্বলতা থাকবে ওযুর কারণে, সিজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে। আপনার আখিরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি, সরদারি, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, শিক্ষা দীক্ষা কোনো কিছু যখন কাজে লাগবে না, এই সালাত আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে। সেজন্যই আহকামুল হাকিমিন, তিনি জানেন, তিনি গায়েবের মালিক, তিনি বারবার করে সালাত আদায় করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয়, নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয়। এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখনও বলে যাচ্ছেন, পুরো কথাও বলতে পারতেছেন না, তারপরও বলছেন আসসালাহ আসসালাহ, তোমরা নামাজের ব্যাপারে খবরদার সাবধান থাকবা। কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান্নামীকে। জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি? বলা হলো, হে আল্লাহর রাসূল, এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, অলসতা করত, অবহেলা করত, ওয়াক্তকে ওয়াক্ত ফরজ নামাজ চলে গেছে, তার বুক কাঁপে নাই, সে নামকে আস্তে মুসলমান ছিল। এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও মুসলমান, তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে একত্র হতে হবে। এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে, প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে। যা খুশি তা করে চলে যাবে, দুনিয়াতে পার পেয়ে যাব। তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না, কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না, কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে, ফাঁকি ঝুঁকি দেওয়া যাচ্ছে, মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে। ও মুসলমান,
আরশে আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে। একটা একটা করে একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে, পাই পাই করে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ যাররা পরিমাণও যদি কোনো খারাপ কাজ করেন, তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অতএব ভাইরা আমার, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, যারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখেন, যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন, তারা শুনে রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ